তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। আমার প্রতিদিনের ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ব্লগে যদি তোমাদের কিছু ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমা করবে। আর তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও, এতটা পরিমাণ ভালোবাসা দাও, খুবই ভালো লাগে। আরও যেন আমি এগিয়ে যেতে পারি এটাই তোমরা কামনা করো, যে এতটা কষ্টের পর অনেকটা এগিয়েছি, আরও যেন এগোতে পারি এটাই তোমাদের কাছে কামনা করি। তো দেখো, মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম। মেয়ে যেহেতু এক্সাম চলছিল, তাড়াতাড়ি ছুটি হচ্ছিলো, ওই জন্য মেয়েকে আনতে গেছিলাম। তো দেখো, মেয়ে ইংলিশ পড়তে যাবে বলে নিজেই রেডি হয়ে যাচ্ছিলো। তাই বললাম চুলের জটটা ছাড়া, খুব চুলের জট পাকায় আমার মেয়ে, ওই জন্য বললাম যে চুলের জটটা ছাড়া তারপর আমি চুলটা পেতে দেবো। তো দেখো চুলটাকে নিয়ে কি করছে। তো দেখো কি বলবে, হাসিও লাগে। তো বললো তারপরেও মা আমাকে চুল বেঁধে দাও, আমি চুলটা জটটা তোকে ছাড়াতে বলছি, তুই তো জটটা আরও বেশি করে দিলি। তো তারপরে চুলটা আমি বেঁধে দিচ্ছিলাম। ওই ইংলিশ ক্লাসে যাবে, ইংলিশ ক্লাসটাই বাড়ির পাশেই পড়ে, আর যেখানে সব সাবজেক্ট পড়ে সেখানটা অনেকটা দূর। ওইটার বাবা দিতে যায়, মাঝে মাঝে আমিও যাই, তোমরা তো জানো ভালো করে। তো এতটা পরিমাণ গরম পড়েছিল, একদম কি বলবো, ভালো লাগছিল না। তো তখন ওকে বললাম তুই একা একা চলে যা বাড়ির সামনে, আমি আর যাবো না। তো চলে যাচ্ছিলো দেখো। তো তারপরে বিকেলবেলা দুষ্টুকে বিস্কুট খেতে দিয়েছিলাম। এই যে আমার দুষ্টু পার্লেজি ছাড়া খাই না, আর আমার তো বিকেল হলে চা তো লাগবেই। তারপর তোমার দাদাভাইয়ের সাথে একটু বেরিয়ে গেছিলাম। তো একটু গেছিলাম সোনার দোকানে, মেয়ের একটা নুপুর কিনবো বলে, আর একটু হালখাতা করবো বলে, যেহেতু পয়লা বৈশাখের দিন যেতে পারিনি, তো ওই জন্য। তারপরে মেয়ে বলছে মা আমার কিছু খিদে পেয়েছে, আমাকে কিছু কিনে দাও। তো বললাম কি খাবি? বলছে আমি কাটলেট খাবো। তো ওকে কাটলেট কিনে দেওয়া হয়েছিল, ও কাটলেট খেতে খুবই ভালোবাসে। তারপর মেয়ে বললো কাটলেটটা মা আমি এখানেই খাবো। আমি বললাম বাড়ি থেকে খাওয়া। বলছে না আমার খুব খিদে পেয়েছে, যেহেতু বিকেলে পড়তে গেছিলো, পড়তে থেকে আর কিছু খাইনি, ওর খুবই খিদে পেয়েছিল। তো তোমার দাদাভাই বললো আমি এখানে খাবো। তো আমি বললাম আমারটা পার্সেল করে দাও, আমি বাড়ি গিয়ে খাবো, মা আছে যেহেতু মাকে দেবো আর আমি খাবো। তো তোমাদের দাদাভাই আমাকে একটু গালে দিয়ে দিল। তো আমি এতটা পরিমাণ ঘামছিলাম কি বলবো। তোমাদের দাদাভাই বললো তোমাদের রিক্সাতে উঠিয়ে দিচ্ছি, তোমরা বাড়ি চলে যাও। আমি কেন, তুমি যাবে না? বলছে আমার একটা বন্ধুর বাড়ি যাবো, ওই জন্য তুমি আর মেয়ে চলে যাও, আমি টাকা দিয়ে দিচ্ছি, রিক্সায় চলে যাও। তো আমি বললাম চলো তাহলে রিক্সায় যাই। তো দেখো এই দাদাভাইয়ের দোকান থেকে এই কাটলেটগুলো নিই, খুব ভালো। এটা রবীন্দ্রপল্লীকে দোকানটা, খুব সুন্দর সেল হয় আর খুব টেস্টি হয় খেতে। তো নিয়েছিলাম, নিয়ে তারপরে মেয়ে যেহেতু খাচ্ছিল আর আমরা রিক্সাতে করে যাচ্ছিলাম, মেয়েকে বললাম তাহলে ভালোই হলো তুই বসে বসে খেতে খেতে যা। আর আমি এদিকে হাওয়া খাচ্ছি, এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল হাওয়াটা। রবীন্দ্রপল্লী থেকে বাড়িতে আসতে বেশিক্ষণ তো টাইম লাগে না, রিক্সাতে উঠেছিলাম, হেভি লাগছিল। তো মেয়ে বলছে মা কতদিন পর একটু বেরোলাম এদিকে, অনেক দিন আসা হয় না। এসেছি, হ্যাঁ অনেক দিন আসা হয় না, পড়ার চাপে তো অনেক দিন আসা হয় না। তো তারপরে এই যে দাদা, এই কাকুর দোকান দিয়ে, লোকনাথ জুয়েলার্স, এই কাকুর দোকান দিয়ে নিয়ে এসেছিলাম নুপুরটাকে, আর এই ক্যালেন্ডার আর লাড্ডু দিয়েছিল। আর লাড্ডু খেতে, আমার হলদিরামের লাড্ডু খেতে খুবই ভালো লাগে, সঙ্গে সঙ্গে আমি একটা খেয়ে নিলাম। তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তার সাথে দিয়েছে এটা আরসি, তো খুবই ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা খেতে। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। টাটা।